হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হু ক্যান লুক। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা মেনলি ফর দ্য বিগিনার্স, অর্থাৎ যারা কুরুশ বা ক্রোশে শিখতে চাইছো তাদের জন্য। তো ক্রোশে শেখার জন্য আমাদের বেসিক কিছু জিনিসের দরকার হয়। সেগুলো হলো উল বা ইয়ার্ন, নেক্সট হুক, ক্রোশে হুক। ইনিশিয়ালি কোনো নাম্বারের প্রয়োজন হয় না, কিন্তু যখন কোনো সোয়েটার বা কিছু বুনন করা হয় তখন ক্রোশে হুকের নাম্বারটা প্রয়োজন হয়, যেমন 2 mm, 4 mm, 5 mm এক্সেট্রা। তারপর আমাদের লাগবে একটা নিডল, যেটার এই মুখটা একটু বড় হবে, যেটার মুখটা একটু বড় হবে। আর লাগবে সিজার। এখন আমরা শিখব ক্রোশের বেসিক কিছু স্টিচেস, যেখানেই সবার প্রথমে আসে স্লিপ নট। তো স্লিপ নট করার জন্য আমাদের লাগবে ইয়ার্ন বা উল, আর একটা হুকের তো প্রয়োজন আছেই। তো কি করতে হবে, প্রথমে উলের যে লাস্ট এজটা দেখতে পাচ্ছ সেটাকে বা হাত বা লেফট হ্যান্ডের মধ্যে এইভাবে ধরে নাও। ধরে নেওয়ার পর পেঁচিয়ে নাও আঙুলে, ইন্ডেক্স আঙুলে পেঁচিয়ে নাও। দেন যে লাস্ট এজটা দেখতে পাচ্ছ সেইটাকে ক্রস করে রাখো, ধরো, ক্রস করে ধরে নাও। দেখে আরেকবার, ক্রস করে ধরলাম। এবার হুকটাকে নিচ দিক দিয়ে এন্টার করাও এবং এই ইয়ার্নটাকে পুল করো বা টানো। হয়ে গেল স্লিপ নট। আর একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেই লাস্ট এজটা আছে এই এজটাকে আমরা ক্রস করব, এইভাবে ঘুরিয়ে এইভাবে রেখে দিলাম, আর এই আঙুলটা দিয়ে ধরে নিলাম, হয়ে গেল ক্রস। এবার হুক নাও, নিচ থেকে ওপরের দিকে এন্টার করো আর এইভাবে পুল করো, দেন টেনে দাও, হয়ে গেল স্লিপ নট। স্লিপ নটের পর আমাদের সেকেন্ড স্টিচ হলো চেন স্টিচ। চেন ক্রিয়েট করার জন্য আমরা লেফট হ্যান্ডে ইন্ডেক্স ফিঙ্গারে ইয়ার্নটাকে আবার পেঁচিয়ে নেব, আর রাইট হ্যান্ড দিয়ে এই হুকটার মধ্যে এই উলটাকে আমাদের পেঁচাতে হবে। এই হুকটার মধ্যে এই উলটাকে আমাদের পেঁচাতে হবে। সোজাভাবে রাখলাম, উলটাকে নিলাম অ্যান্ড পুল করলাম, হয়ে গেল আমাদের ফার্স্ট চেন। স্ট্রেটলি রাখলাম, উলটাকে পেঁচালাম আর পুল করলাম এই লুপগুলোর ভেতর দিয়ে। এক একটাকে লুপ বলে, এই এক একটাকে লুপ বলে, এই লুপটার ভেতর দিয়ে আনতে হবে। সোজাভাবে রাখলাম, পুল করলাম ইয়ার্নটাকে, অ্যান্ড আমাদের চেন রেডি। তোমাদের আরও কয়েকটা চেন ক্রিয়েট করে দেখাই। স্ট্রেটলি নেব, ইয়ার্নটাকে পুল করব, 1 2 3 4 5, হয়ে গেল চেন, যেটাকে দেখতে অনেকটা ভি শেপের মতো। দেখো, ভি শেপের মতো। স্টিচ প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট এই হুকটাকে বাইরে বের করবে এবং এই আঙুলে যে পেঁচিয়ে আছে এই ইয়ার্নটাকে এইভাবে টানতে শুরু করবে, দেন এটা খুলে যাবে, হয়ে গেল। সো আমি যতটা পেরেছি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, শেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কারোর বুঝতে একটু অসুবিধা হয় প্লিজ কমেন্টে আমাকে জানিও, আমি যতটা সম্ভব আমি বলে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো।
আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।